ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি যখন লিখিত প্রশ্ন শুরু করে, যে অধ্যায়টি দিয়ে শুরু করে লিখিত প্রশ্নগুলো, সেটি হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। তোমরা হয়তো সবাই জানো এই টিস্যু ও টিস্যুতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে লিখিত শুরু করে, সেখানে এই টিস্যু টিস্যুতন্ত্র থেকেই আসলে শুরু করে। ওকে, তো আমরা টিস্যু টিস্যুতন্ত্র দেখবো আজকে, কত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে সব কিছু আসলে পড়তে হয় না। প্রথম যে টপিকটা আমি লিখে রেখেছি ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল আমার অ্যানালাইসিস শিটের বিগত 20 বছরের যে কোশ্চিনগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চ্যাপ্টার থেকে, সেই কোশ্চেনগুলো আসলে কিভাবে এসেছে সেগুলো আমি টপিক আকারে সাজিয়ে লিখেছি। তো লেখার সময় আমি যে জিনিসটা খেয়াল করলাম যে ভাস্কুলার বান্ডল এই টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি কোশ্চেন করছে। শুধু কি করছে, রিপিট দেখো, 10, 11, 2, 3, 6, 7, 9, 10, 13, 14, 4, 5, 7, 8 কতবার এই কোশ্চেনগুলো পড়েছে যে কোনটি হেটারোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল, কোনটি জাইলেম টিস্যুর অংশ নয়, দিবিস মূলে জাইলেম ফ্লেমের বান্ডেলের সংখ্যা, সমদ্বিপার্শ্ব ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, এই ধরনের কোশ্চেনগুলোই তারা বেশি করে। এখন কথা হবে আপডেট যে কোশ্চেনগুলো হচ্ছে, সেখানেও কি এই ধরনের কোশ্চেনগুলো আসবে? অবশ্যই আসার কথা। তার মানে দেখো, এখানে এই যে 22 সেশনে যারা পরীক্ষা দিয়েছে, নিচের কোনটি উদ্ভিদের ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, এই যে ভাস্কুলার বান্ডেলটা তাকে গুরুত্ব দিচ্ছে বেশি। ওকে, এবং কোন উপাদানটি মৃত, নিউক্লিয়াস ভেনিগুলো, অলরেডি এই ধরনের কোশ্চেন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, যে এই যে জাইলেমের কোনো অংশ থাকে না। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তারা বেশি বেশি করে। টাইপ 2-তে পার্টেরাস কোন ধরনের টিস্যু, এই যে 2বার এটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ফেভারিট, যে পার্টেরাস 16, 17, 14, 15 সেশনে এসেছে। এবং রক্ষীকোষ কোনটি অংশে পাওয়া যায়, পেরিডোয়াম কোথায় কোথায় থাকে। এখন কথা হচ্ছে ভাই, ঠিক আছে, এটা আপনার 20 বছরের অ্যানালাইসিস শিট, এখান থেকে আমি বুঝতে পারতেছি যে কোন জিনিসগুলো আসলে ইম্পর্ট্যান্ট এবং কোন জিনিসগুলো পড়া লাগবে, কারণ বায়োলজিতে তো অনেক ইনফরমেশন, কোনগুলো আমি পড়বো। ওকে, তারপরে তোমাদের সেকেন্ড স্টেপে যে গবেষণাটা আমার আছে, সেটা হচ্ছে আমার করা, সেটা হচ্ছে রিটেন অ্যানালাইসিস। যেটা দেখো, টিস্যুতন্ত্র থেকে যে রিটেনগুলো দিচ্ছে, ভাজক ও কলা স্থায়ী করার মধ্যে পার্থক্য লিখো। তার মানে পার্থক্য রিলেটেড তোমাকে জিনিসগুলো পড়তে হবে। একবীজপত্রীর মূল এবং কাণ্ডে শনাক্তকারী বৈশিষ্ট্য অলরেডি হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা আসার মতো এবার, সেটা হচ্ছে একবীজপত্রী দ্বিবীজপত্রী মূলের যে পার্থক্য, কাণ্ড এবং মূলের যে পার্থক্য, অন্তর্গঠনের যে পার্থক্য, এই পার্থক্যটাকে অনেক কিছু ইম্পর্টেন্ট। তো যারা আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো, তারা কিন্তু একটা প্যাকেজে স্পেশাল ছাড়ে এই জিনিসগুলো এখন পেয়ে যাচ্ছ। রিটেন অ্যানালাইসিস, এমসিকিউ অ্যানালাইসিস, সাথে থাকতেছে আবার রিটেন সাজেশন। এই যে রিটেন সাজেশন, সবগুলো জিনিস তোমরা 4 সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই রিটেন সাজেশন, যেখান থেকে কিন্তু রিটেনগুলো তুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এই যে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, যে প্রকারভেদ, এই জাতীয় জিনিসগুলোই কিন্তু তারা বারবার এখান থেকে তুলে দিচ্ছে। ওকে, তো এখানে যেমন জাইলেম ও ফ্লেমের মধ্যে পার্থক্য দিয়েছি, যেহেতু ভাজক আর স্থায়ী টিস্যুর মধ্যে চলে এসেছে, জাইলেম ও ফ্লেমের মধ্যে পার্থক্য কিন্তু আসতে পারে। তো এই 3টা জিনিস এত গবেষণা করে কিন্তু আমি জিনিসগুলো বলি যে কেন কিভাবে আসে। ওকে, তো আমি যদি একটু তোমাদের বইটা দেখে দেওয়ার ট্রাই করি, যে এখান থেকে তোমরা কিভাবে পড়বে জিনিসগুলো, তাহলে তোমাদের মনে হয় হয়তো আরেকটু উপকার হবে। ওকে, তো চলো আমরা একটু বইটা দেখার চেষ্টা করি। তো বারবার বলতেছি, তোমাদের এই বায়োলজিতে এই যে অনেক ইনফরমেশন দেখতেছো না, এগুলো কিন্তু পড়তে হয় না। এখন কথা হচ্ছে, দেখো এখান থেকে তুমি কি পড়বে। প্রথম কথা হচ্ছে ভাজক টিস্যু কি একটু আইডিয়া নিবে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়বে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। এবং এই যে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ, এখান থেকে তুমি কি পড়বে, এখান থেকে জাস্ট এক্সাম্পলগুলো, যে সেকেন্ডারি ভাজক টিস্যুর কোথায় পাওয়া যায়, তারপরে প্রাইমারি ভাজক টিস্যু কোথায় পাওয়া যায়, বলবে কক কেম্বিয়ামে কোন ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়। ওই যে আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম্পলগুলো খুবই ফেভারিট তাদের। তারপরে হচ্ছে এইটা, তো এখান থেকে জাস্ট এক্সাম্পলগুলো পড়বে, আর এই চার্টটা একটু মনে রাখবে। বলতেই পারে যে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগটা লেখো উৎপত্তি অনুসারে, ভাজক টিস্যু রিটেনে বলতে ভাজক টিস্যুর প্রকারভেদ লেখো উৎপত্তি এবং অবস্থান অনুসারে, তখন তোমাকে এটা 2.5-এর জন্য কিন্তু লিখতে হবে। ওকে, তারপরে পরের যে জায়গাগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসার জন্য। এই গ্রাউন্ড, এই যে কিউটিকল, বুলিফ্রম কোষ কোথায় থাকে, ট্রাইকোম কোথায় থাকে, এই যে জাস্ট রুট লাইনগুলো, একবারে গভীর থেকে প্রশ্ন আসবে না। তারপরে এখানে পানি থলি কোথায় থাকে, এই যে ইংলিশ টার্ম, বারবার বলতেছি ইংলিশ টার্ম যেখানে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাফিয়ে পড়বে। পত্ররন্ধ্র, পানিরত্ন কোথায় থাকে, বিভিন্ন ধরনের ডায়াসেন্ট্রিক, প্যারাসাইট্রিক, এই যে পত্ররন্ধ্রের প্রকারভেদ অনেক বেশি ইম্পর্টেন্ট, কোথায় কোন প্রকারভেদটা পাওয়া যায়। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইডাথট, এই হাইডাথটে কোথায় পাওয়া যায়, কোন জাতীয় প্লান্টগুলোতে, এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে। তোমরা কিন্তু এক্সাম্পল ঘাস, কচু, টমেটো বলতে পারে নিচের কোন উদ্ভিদে এই ঘাস, সরি, হাইডাথট পাওয়া যায়, বোঝা গেছে, অথবা কচুতে কোন অঙ্গাণুতে পাওয়া যায় হাইডাথট। ওকে, বা হাইডাথটের কাজটা কি আসলে, এই ধরনের জিনিসগুলো আসতে পারে। ওকে, তারপরে হচ্ছে তোমার গ্রান্ট, সেখান থেকে এক্সাম্পলগুলো জাস্ট রুট লাইনগুলো পড়বা, প্যাসেজ সেলটা কি, কোথায় থাকে, এর কাজগুলো একটু করে হালকা করে, যেমন হার্ট ভাস বা গুচ্ছটুপি, এটা কোথায় থাকে, কোন তোমার টিস্যুতে থাকে, এই যে জিনিসগুলো পড়বা। ওকে, তারপর এখান থেকে আর সেভাবে ইম্পর্টেন্ট না, সব থেকে ইম্পর্টেন্ট একবারে 3 স্টার 4 স্টার যাই আসে তুমি দিয়ে দাও, সেটা হচ্ছে এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না।
3 স্টার 4 স্টার এই ভাস্কুলার বান্ডেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অনেক ফেভারিট। এই ভাস্কুলার বান্ডেলের সবই পড়তে হবে, কোনো কিছু জাইলেম ফ্লোয়েম একবারে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ওকে, এবং একবীজপত্রী দ্বিবীজপত্রী কাণ্ড মূলের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়টি চলে রয়েছে, এদের পার্থক্যগুলো দিতে পারে। তো যেহেতু শনাক্তকারী বৈশিষ্ট্য চলে এসেছে, এই পার্থক্যগুলো এবার তোমরা ভালো করে পড়ে রাখবা। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন আবার রিপিট হয়, তো শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়ে রাখতে হবে। তো আশা করি জিনিসগুলো বুঝতেছো। এইভাবে যদি অ্যানালাইসিস করে ডিপ থিঙ্কিং করে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করে, এভাবে তোমরা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর পাবা না যারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেশালি বিগত 20 বছরের কোশ্চেনগুলো এভাবে নিয়ে কাজ করে। তো যারা আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাচ্ছি যে ভাই আপনি অ্যানালাইসিস শিটগুলো নেওয়ার পর আমার কনফিডেন্সটা 60% চলে এসেছে, যে না আমার এখন জানি আমি কী পড়তে হবে, কোশ্চেন প্যাটার্নটা কীরকম, ইনশাল্লাহ আমাদের দ্বারাই হবে। তাহলে এখনও সংগ্রহ করে না, নাহলে কিন্তু পরীক্ষার পরে আফসোস করবে। ওকে, যে এভাবে যদি একটু অ্যানালাইসিস করে পড়তাম, কমপক্ষে একটি সাবজেক্ট আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার হতো, আমি একটি সিট কনফার্ম করতে পারতাম।